এই হনুমান হনুমতীয় বান্দরগণ কোথায় গেলি? আজকে মিটার ব্রিজ পড়াবো, সেই জন্যে মিটার ব্রিজটা নিয়ে আসতে হচ্ছে। এই যে মিটার ব্রিজ রয়েছে, এই যে মিটার ব্রিজ, এইটা আজকে পড়ানো হবে তোমাদের, ঠিক আছে? এইটা পড়ানো হবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। আজকে আচ্ছা একটা কথা বলতো, একটু মুখে কি একটু বেশি আলো পড়ছে আজকে? মুখটা কি একটু গোলো করছে নাকি? হ্যাঁ, মোর আলো ইজ অন মাই ফেস, বলতো একটু। মোর আলো, মোর আলো ইজ কামিং ইনটু মাই ফেস। কিরে, কই গেলি? ঠিক আছে। বস আলো পাঠিয়েছে, আলো ওই যে ওইখানে একটা লাগিয়েছি, তার আর একটা সেট লাগানো বাকি আছে, সেটা এইদিকে লাগাবো, ঠিক আছে? বলছে যে আমার মুখে নাকি আর একটু বেশি আলো ফেলাতে হবে। আমি বললাম ঠিক আছে, আর নর্মাল চশমা পরে পড়াতেই পারবো না, একটা চশমা বানালাম এইটা পরে পড়াবো ভেবে, সেটা পরেও পড়াতে পারবো না, আমাকে সানগ্লাস পরেই পড়াতে হবে, এত আলো চারিদিকে থাকলে, তাই না? ঠিক আছে। এবার বলছে যে স্যার আপনার মুখটা একটু চকচক কম করছিল স্যার, একটু চকচক কম করছিল, মুখটাকে একটু চকচকে করান। মানে মুখটাকে চকচকে করাবো মানে? বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না না ক্রিম মাখতে বলিনি, আমরা আলো পাঠিয়ে দিচ্ছি, আপনার মুখে আলো ফেলবো আমরা, ঠিক আছে? দিয়ে আলো পাঠিয়ে দিয়েছে, হয়ে গেছে, ঠিক আছে। এই আজকে 8 নম্বর ক্লাসই তো, আজকে 8 নম্বরই তো। বাঁদরগুলো রে, বল রে, আজ 8ই হ্যাঁ না? টোটাল ক্লাস কটা আছে? একটু আমাকে ইনফরমেশন দে, একটু আমাকে ইনফরমেশন দে ফাজলামো করার আগে, যে টোটাল কটা ক্লাস আছে, আর আজকে সত্যি 8 নম্বর ক্লাস কিনা। 8খানা ক্লাস হয়ে গেল? হাট, 9 হওয়ার তো কথা নয়। এই 9 হয়ে যাবে নাকি আজকে ক্লাসটা? सच बता रहा है का? 8 ना 9? कोई जरूरत नहीं, हम खुद देख लेंगे। আজকে 8, আজকে 8, আগের দিন 7 ছিল। क्या समझते हो हमको? हमको काउंटिंग नहीं आता है, आए? ड्राइव खोल के देख लिए हम कितना नंबर है। चलो अभी देख। চ আজকে পড়াবো, ওই ওই দে ওই দে ওই দে ওই দে চলে এসছে, ওই একটাই জিনিস জানে, কারেন্ট ইলেকট্রিসিটি, মানে পিছনে কারেন্ট দিয়ে দিয়ে কারেন্ট দিয়ে দিয়ে এমন করবে, হ্যাঁ আমাকে একটা ব্যাটারি বানিয়ে দেবে বেটা। আজকে মিটার ব্রিজ পড়বো, বাংলায় লিখবো, মিটার ব্রিজ লিখবো, ব্রিজ। এই মিটার ব্রিজ এনেছি তো, হ্যাঁ। ঠিক আছে, ওকে। মিটার ব্রিজ, আরসি সার্কিট আজকে পড়ি দেবো।
পোটেনশিওমিটারটা আজকে পড়াবো না, পোটেনশিওমিটারে দুটো তিনটে ছবি দেখলাম ভুলভাল আছে, খানিকটা পড়াবো। হ্যাঁ, একটু পোটেনশিওমিটারের শুরুয়াত, ব্যাস তাহলেই আমাদের শেষ কিন্তু। পোটেনশিওমিটার কি কনসেপ্ট একটুখানি পড়াবো পোটেনশিওমিটারটা। নেক্সট দিন পোটেনশিওমিটারের আর অঙ্ক, ব্যাস শেষ। নেক্সট দিন শুরুর 20 মিনিটেই ক্লাস, মানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা হুলুম ধুলুম অঙ্ক করব। কেমন অঙ্ক করব বললাম? অঙ্ক কেমন করব বললাম? হুলুম ধুলুম। কি বললাম? আরে 3D ফিডি নয় আজকে, রিয়েল 3D। 3D ফিডি নয় আজকে, আজকে রিয়েল ডি। হুম, দেখ শুরু করবো পড়ানো, না একটু ফাজিলামো করে নেবো? কি বলিস তোরা? ছায়া সাতটার অঙ্ক করতে বলেছে, অঙ্কগুলো কর। আমি কি বারণ করেছি সেগুলো করতে? ক্লাসের অঙ্কগুলো করার পরে, চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর ক্লাসে তুই কর না ছায়া আর সাঁতরা। কে বারণ করেছে? ম্যাক্সিমাম অঙ্কই করতে পারবি। আপুনকো বল, তুম লোগ বলো, তুম লোগ বলো, যারা যারা এইখানে আমাদের এটা ক্লাস দেখার পরে ছায়া বা সাঁতরার অঙ্ক করতে যাস, মোটামুটি নিজে নিজে পারিস তো? কত পার্সেন্ট পারিস তোরাই বল যারা করিস। আপন কেয়া বলে, আমি তো জানি আমি পড়িয়ে দিচ্ছি মানে তোরা পারবি, এটা তো আমি জানি। তোরা কেমন পাচ্ছিস সেটা তোরাই বল। চলো বলো জলদি से। প্রভাত কালে মুরগি নাচে টালে, তাড়াতাড়ি বল ব্যাপারটা যেটা আমি জিজ্ঞেস করলাম তোদের। এই উল্টে যাচ্ছিলাম ভাই, উল্টে যাচ্ছিলাম ভাই। আচ্ছা, এটা হচ্ছে মিটার ব্রিজের সার্কিট, আর এটা হচ্ছে গিয়ে মিটার ব্রিজের রিয়েল। এত 70% অঙ্ক যদি নিজে করতে পারিস, 80%ও বলছে অনেকে, তো সেটা কম নাকি? হ্যাঁ, সেটা কি এমনি মাথা চুলকে হয়ে যায়? তারপরে আর একটু রিভিশন ফিভিশন করবি, তারপরে আবার একটু রিভিশন ফিভিশন করবি। ঠিক আছে? এই দেখ, এবার একটা ফোন করে, যখন আমি ক্লাস নিই তখন এবার একটা ফোন করে, এই ক্লাসে কাকা, আরে ক্লাসে আছি কাকা। তো আহ, কি বলছিলাম তোকে, ব্যাপারটা কি বলছিলাম ভুলে গেছি। একজন বলছে 90% পারি, তো ইয়ার কি মারা কথা নাকি? আরো যখন দেখবি 70% 80% পাচ্ছিস, পারার পরে খাতাটা আর একটুখানি পড়বি, একটুখানি আবার রিভিশন করবি কিছু কিছু জায়গা। হ্যাঁ, আস্তে আস্তে দেখবি নিজেই 90% 95% পাচ্ছিস। ঠিক আছে? কোনো কথা হলো? এবার দেখো, কি জানি কে কত, অনেক লোক দেখ অনেক ম্যাথ পাঠায়, আমি কিছু কিছু দেখতে পাই, কিছু কিছু দেখতে পাই না। মানে কিছু কিছু সব তো দেখা সম্ভব হয় না, যাদেরগুলো খুলে দেখি তাদেরকে অ্যান্সার করে দিই, উত্তর দিয়ে দিই তাদেরকে, আমি রেসপন্স দিই। তো উম, ভাই ক্যা করে হাম, যদি উত্তর দিয়ে থাকি ঠিক হয়েছিল তাহলে ঠিক আছে, দেখেছি আমি। দেখ, এবার দেখ, ইয়ে হ্যাঁ আপনা মিটার ব্রিজ। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছিস, উফ, এ, এই যে আইসে পড়ানা হয়, আইসে পড়ানা হয়। এখানে দেখতে পাচ্ছিস কি লেখা রয়েছে, লেফট গ্যাপ। দাঁড়া, এরাম নয়, এরাম এরাম ভাবে থাকতে হবে, এরাম। এখানে কি দেখতে পাচ্ছি, কি লেখা আছে, লেফট গ্যাপ, রাইট গ্যাপ। এখানে দেখতে পাচ্ছ লেফট গ্যাপ, রাইট গ্যাপ, দুটো গ্যাপ দেখতে পাচ্ছ তো? এই যে এই জায়গাটা গ্যাপ, ফাঁকা জায়গাটা, এই যে কানেকশন আসছিল, এই যে তার ফার আছে, এই যে পাত আছে, সব আছে, এই যে মাঝখানটা ফাঁকা, এই যে ফাঁকা, এগুলোকে বলছে গ্যাপ। ঠিক আছে? একটা লেফট গ্যাপ, একটা রাইট গ্যাপ। ঠিক আছে না? তো এই যে মিটার স্কেলটা দেওয়া ছিল সেটা দেখতে পাচ্ছিস, এই যে এখানে রয়েছে স্কেলটা, এই যে যেটা এখানে স্কেল দেওয়া রয়েছে, এইখানে কি রয়েছে, এই যে এইটা অ্যাকচুয়ালি তারটা বোঝাচ্ছে, এই যে এই তারটা,
আর এটা কি বলতো, এটা দিয়ে জকিটাকে আমরা পাস করাই, এটার উপর দিয়ে জকিটা রাখি, এটা না হলেও হয়, এটা না থাকলেও হয়, সার্কিট কাজ করবে, ঠিক আছে এইটা। তো আমরা কোথায় দেখ ব্যাটারি দিয়েছি, কোথায়, তারের এক ক্রসে, তারপরে তার কোনটা, এইটা আমাদের তার, তারের এক প্রান্ত আর দুই প্রান্তে আমরা দেবো ব্যাটারি, ঠিক আছে ওকে। আর একটা এরকম জকি হয়, সেই জকিটাকে এই মাঝখানের পয়েন্টটায় লাগিয়ে দিতে হয়, তার সঙ্গে গ্যালভানোমিটারকে বেঁধে এরম করে করে একটা পয়েন্ট দিয়ে আছে, সেটা দিয়ে দিয়ে টাচ করাতে হয়। স্কুলে হয়তো দেখেছিস যন্ত্রপাতি। তো এখানে আমি সার্কিটটা বুঝিয়ে দিলাম তোদের এইভাবে, ঠিক আছে ওকে অল রাইট, চলেগা চলেগা। चलेगा। আরে জকি হচ্ছে একটা এরকম এরকম জিনিস থাকে আমার, কপারের, সেইটা দিয়ে টাচ করাতে হয়। অনেক স্কুলে হারিয়ে গেলে এমনি তার দিয়েই টাচ করিয়ে দেয়। হ্যাঁ, তো এখানে বাবা প্রিয়মানন্দের একটা বাণী আছে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় একটা বাবা প্রিয়মানন্দের বাণী, যে বাণী দিয়ে যে কোনো রকমের মিটার ব্রিজের অঙ্ক হয়ে যাবে সলভ, ঠিক আছে। তোমরা কি চাও সে বাণী শুনতে? হ্যাঁ, তোমরা চাও সে বাণী শুনতে? ওকে, শুনতে চাইলে তোমরা আমায় বলতে পারো, ঠিক আছে। বাণী তোমাদের জন্য হবে সেই বাণী। দেখো বাবা প্রিয়মানন্দের বাণী কি বলছেন, বাবাজি কি বলছেন, বাবাজি বলছেন, এই দেখ এইখানে এটা দেখতে পাচ্ছিস, এইখান থেকে একটা, এইখানে এই যে জকিটা টাচ করিয়েছে, দেখ ভালো করে দেখ, এই জায়গাটাতে জকিটা টাচ করিয়েছে, এই জায়গাটাতে, হ্যাঁ, এইখানটা দেখ একটা এল সেন্টিমিটার বলে লিখেছে, এখানে 100 - L সেন্টিমিটার লিখেছে, এখান থেকে এতটা এল। আমরা কি করতে পারি স্যার, এখানে বাবাজি বলছেন যে বাঁদিকের, এই বাঁদিকে লেফট গ্যাপ আর রাইট গ্যাপ, এই দুটো গ্যাপে কি দেয়া হয়েছে, এরা দুজন কি রেজিস্ট্যান্স, তাই তো। কি বলছেন বাবাজি, বলছেন বাঁদিকের রোধ বাই বাঁদিকের লেন্থ ইকুয়ালস টু ডান দিকের রোধ বাই ডান দিকের लेंथ। बस ये याद রাখো, মানে এটাও অ্যাকচুয়ালি হুইস্টন ব্রিজেরই অ্যাপ্লিকেশন, দেখ না ওই রকমই, এই একটা নিচে এই যে তারটা দুটো ভাগে আছে, অ্যাজ ইফ তারাও দুটো রেজিস্ট্যান্স, সেইভাবে তারের তো একটা রোধ তো আছে, রেজিস্ট্যান্স তো আছে, তাই না। এটাও হুইস্টন ব্রিজেরই অ্যাপ্লিকেশন। আর তার মধ্যে বাবাজির বাণী ছিল এটা, বাঁ দিকের রোধ বাই বাঁ দিকের লেন্থ ইকুয়ালস টু ডান দিকের রোধ বাই ডান দিকের লেন্থ। তো এসে গেছে একটি প্রশ্ন, যেখানে বলছে যে এক্স ওহম ইজ কানেক্টেড ইন দ্য লেফট সাইড অ্যান্ড 2 ওহম ইজ কানেক্টেড ইন দ্য রাইট সাইড, বলে দিয়েছে কি 2 ওহমটা এক্স এর থেকে ছোট, ঠিক আছে। নাও পজিশন অফ দিস টু রেজিস্ট্যান্স ইন্টারচেঞ্জ অ্যান্ড ব্যালেন্সিং লেন্থ শিফটেড বাই 20 সেন্টিমিটার, ঠিক আছে। তো নিজেরা একটু চেষ্টা করবি না আমি একটু বলে দেবো? আচ্ছা আমি বলেই দিই আমি। লেফটে ছিল কত বলেছে, এক্স, দেখো ভাই লেফটে ছিল এক্স, রাইটে ছিল 2। হুম, তো আমি ধরে নিলাম যেটা হয় আর কি, আমি ধরে নিলাম যেটা হয়, এইখানে হচ্ছে গিয়ে এল আর এইখানে হচ্ছে গিয়ে 100 - L,
ভালো করে দেখো, এইখানে হচ্ছে গিয়ে এল আর এখানে হচ্ছে গিয়ে 100 - এল। হ্যাঁ, মিটার ব্রিজের এক্সপেরিমেন্ট চলছে। তো বাবাজির নিয়ম অনুযায়ী কি হচ্ছে না, এক্স বাই এল ইকুয়ালস টু কি বলেছি, 2/100 - এল আমরা লিখতে পারি। পারি কি পারি না বন্ধুগণ? বন্ধুগণ পারি তো? স্যার কি বাত হ্যায়, পারি তো পারি, কি আর করা যাবে। সেকেন্ড কেস কি বলছে? আচ্ছা এখানে তোদের একটা কথা বলি, এইটা দেখে কি বুঝতে পারছিস? যদি বাঁ দিকের রোধ বড় হয়, ঠিক আছে, বাঁ দিকের রেজিস্ট্যান্স রোধ বড় হলে বাঁ দিকের লেন্থও বড় হবে। হ্যাঁ, কথাটা বুঝতে পারলি? যেদিকে বড় রেজিস্ট্যান্স থাকবে সেদিকে বেশি লেন্থ থাকবে, স্বাভাবিক ব্যাপার। এইটা বাই এটা রেশিও হচ্ছে, তো তাহলে বড় বাই বড় ইকোয়াস টু ছোট বাই ছোট, তবেই তো ম্যাচ করবে, না হলে তো ম্যাচ করবে না রেশিওটা। ঠিক আছে ভাই, कोई बात नहीं, চলতে আপন। আচ্ছা যদি এটা ইন্টারচেঞ্জ করি, ভালো করে শুনবি কিন্তু, এখানে খুব একটা গভীর ব্যাপার রয়েছে। ইন্টারচেঞ্জ করলে, ইন্টারচেঞ্জ করলে কি হবে ভাই? ইন্টারচেঞ্জ করলে 2/100 - এল, মানে বাঁদিকে যেটা চলে আসবে সেটা 2 আসবে, মানে সেটা হবে 2/100 - এল। ভালো করে বোঝ, চেঞ্জ করে দিয়েছি তো, তাহলে এদিকের লেন্থটা এদিকে, ওদিকেরটা ওদিকে, ইকুয়ালস টু x/l হওয়ার কথা। হ্যাঁ স্যার, তো এটা এদিক আর ওদিক করে আমার কি কি মজা হলো, কি নাটকবাজিটা হলো? আরে নাটকবাজি কিছু হয়নি, কিন্তু ভালো করে দেখ। দুটি রোধের অবস্থান পরিবর্তন করলে কি হচ্ছে, প্রতিমিত দৈর্ঘ্য 20 সেন্টিমিটার দূরে চলে যায়। আমরা এখানে কি বুঝতে পারছি, বলে দিয়েছে যে এক্সটা বড় 2-এর থেকে, তাহলে আমরা কি বলতে পারি, এলটা বড় 100 - এল এর থেকে। এই অবধি পুরো ক্লিয়ার? ইন্টারচেঞ্জ করলে তো তাই হবে, বাবাজির নিয়ম তো তাই বলছে। তখন বাঁদিকে 2 দিয়ে দেবো, তাহলে বাঁদিকের লেন্থ চলে আসবে। ঠিক আছে, যেদিকের লেন্থ সেদিকের ডিস্টেন্স, সেটা তো সেটা আমি হবে, কম হলে কম থাকবে, বেশি হলে বেশি থাকবে। এইটুকুন ক্লিয়ার? ইতনা ক্লিয়ার হ্যাঁ? দেখ, চুপচাপ ভাট না বকে বল এইটুকুন ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছিস কিনা, সব ওকে কিনা? ঠিক আছে, ভাট বকবি না। এইটুকুন ক্লিয়ার? এবার কোশ্চেন কি বলেছে, 20 মিটার দূরে সরে যায়। আমরা দেখতে পাচ্ছি এলটা 100 - এল এর থেকে বড়, এটা আমাদের নিয়ম কানুনে বেরিয়েছে। তাহলে এল -100 - এল এটাই কত রে, 20 সেন্টিমিটার, বলেই তো দিয়েছে, তাই তো? মুখটা চকচক করছে আমার, হ্যাঁ করছে তো? বাহ, আমি আজ বলে দেবো যে হ্যাঁ স্যার, স্টুডেন্টরাও বলছিল আলো ফালো পাঠিয়েছেন ঘরে এক্সট্রা মুখে মারার জন্য, আমার মুখটা চকচক করছে একদম, এই ব্যাপার। তাহলে এইখানে 12 - 100 इक्वल्स टू 20, जहां से हमको मिलता है कि एल इक्वल्स टू 60 सेंटीमीटर। জাস্ট একটু প্রথম অঙ্কটা একটুখানি, মানে আমি খেয়াল করিনি যে প্রথম অঙ্কটা একটুখানি কিরম, মানে শক্তপোক্ত অঙ্ক দিয়ে দিয়েছে। ঠিক আছে, एक्स बेर করতে বলেছে, एक्स निकालने को कहाँ है, তো নিকাল দে क्या है, এই জিনিসটা থেকে নিকাল দে। তাহলে এক্স বাই নিচে 60 ইকুয়ালস টু 2 বাই নিচে 100 - 60 মানে কত, 40। মার কাটারি কেটে দে, তাহলে কি হচ্ছে 12/4 মানে এক্স ইকুয়ালস টু 3 ওহম। ঠিক আছে, এরা মোটামুটি একদম লেভেলের অঙ্ক ছিল,
প্রথম অঙ্কটা একটা গুরু গুরু সুসুরু অঙ্ক ছিল, ঠিক আছে? এবার এটা যদি বুঝতে পেরে থাকিস তাহলে মিটার ব্রিজের মোটামুটি ম্যাক্সিমাম অঙ্কই করতে পারবি, সমস্যা হবে না আর। একদম গুরু গুরু সুসুরু অঙ্ক, বুঝতে পেরেছিস? হুম। এরা ভোট নি তোদের, তোদের একটা ভোট করাচ্ছি, বলবি গুরু গুরু সুস্তুরু সবাইকার ক্লিয়ার হলো কি না আমাকে বলবি, হ্যাঁ? কে আবার জিজ্ঞেস করছে যে আমার ফেভারিট খাবার কি, তাতে কি হবে তোকে বলে? তুই থোড়ি আমায় খাওয়াবি সেটা, হ্যাঁ? क्यों ऐसा करते हो तुम लोग, क्यों ऐसा करते हो बोलो? ঠিক আছে, চলো ভোট, ভোট চালু। গুরু গুরু সুস্তুরু, গুরু গুরু সুস্তুরু, এই গুরু গুরু সুস্তুরু। হুম 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 হুম। ঠিক আছে এ मदन दा, अच्छा, तो ये 13% पब्लिक वो है जिनके पास ब्रेन थोड़ा कमजोर हो गया है। ঠিক আছে, তোমাদের দেখছি কি খাওয়াবো। তোমাদের একটু ঝেঁটার বাড়ি খাওয়ানো দরকার, ব্রেনটা তোমাদের তাহলে আবার জোর জোর কাজ করবে। দাঁত বের করা, এলটা বড় কেন, দাঁত কেলানে, এতক্ষণ ধরে কি বললাম, হ্যাঁ? এক্স বাই এল, দু বাই এটা কি বলেছি? বড় রেজিস্ট্যান্স থাকলে তার নিচে লেন্থটাও বড় হবে, এখানে তো বলেই দিয়েছি এক্সটা বড়, তাহলে এলটা বড় হবে। দাঁত বের করা, বলি যখন তখন শোনে না, তখন কি ভাবিস, হ্যাঁ? তখন কি ভাবিস যে যদি ক্যাটরিনা কাইফের সঙ্গে একদিন সিনেমা দেখতে এই কফি খেতে যেতে পারতিস, নাকি? সিনেমা দেখতে তো আর যাবে না ক্যাটরিনা কাইফ, হ্যাঁ? বুঝতে পেরেছো? যখন পড়াই তখন কি ভাবো? যে কোনো সিনেমার একটা গান হবে যেখানে তুমি নাচবে, নাকি হিরোইনদের সঙ্গে তুমি নাচবে, সেসব ভাবো? হনুমান কোথাকার। এ ভাই, ইন্টারচেঞ্জ কি করে হলো? খেলা কোশ্চেনেই তো দেওয়া আছে ইন্টারচেঞ্জ করা হলো, অবস্থান বদলে দেওয়া হলো, বাংলায় লেখা ইংলিশে লেখা, স্যার ইন্টারচেঞ্জ কেন হলো? আর এখান থেকে পড়ালাম, এখানে বোঝালাম এতক্ষণ ধরে, কোথায় থাকিস তোরা? হাট, হাট, মাথা মোটা। মাথায় কি ধাক্কা লেগেছে নাকি? মাথায় ধাক্কা লাগলে তো মাথা মোটা হবে না। মাথায় ধাক্কা লাগলে মাথা কারোর মোটা হয় না, পাতলা হয়ে যাবে। মাথায় হেভি জোর ধাক্কা লেগে ব্রেনে ভাইব্রেশন হয়ে গেছে, পিওর শর্ট, ব্রেনে ভাইব্রেশন হয়ে গেছে, ব্রেনটা এরম কেঁপে উঠেছে মাথায় ধাক্কা লেগে। তারপর থেকে ওরম করছে, যেটা বলছে তখন শুনছে না, শুনছে কান দিয়ে ঢুকলো, কান দিয়ে ঢোকার পর ব্রেনের কাছে যখন গেল, ব্রেনটা ভাইব্রেট করছে তো, হ্যাঁ, ব্রেনটা ভাইব্রেট করছে, অর্ধেকটা এরকম সাউন্ড যা গেল, অর্ধেকটা গেল, অর্ধেকটা গেল না, পালিয়ে গেল এখান থেকে। চ, এখানে কি বলেছে পরিষ্কার দেখতে পাচ্ছি, যেখানে পি আছে এখানে কিউ আছে, সো পি বাই এল ওয়ান ইকলস টু কিউ বাই এল টু হয়, তাই তো? দেখ, পি বাই এল ওয়ান ইকলস টু কিউ বাই এল টু, এটা বাবাজির নিয়ম, এটাই যদি হয় তাহলে দেখ পি বাই কিউ ইকলস টু এল ওয়ান বাই এল টু হবে, যেটা এখানে দিয়েছে। এখন কি বলেছে বেটারা, এবারে গ্যালভানোমিটার আর এইটাকে, মানে এই এই সময় এটা প্রতিমিত অবস্থায় রয়েছে, মানে
নাল পয়েন্টে আছে, মানে ব্যালেন্স কন্ডিশনে আছে, যেটা হুইস্টন ব্রিজে হয় আর কি, ব্যালেন্স কন্ডিশন, মানে গ্যালভানোমিটারটা নড়ছে না, সেই জন্যই ওইটা হয়, না নড়লেই তবেই ওটা স্যাটিসফাইড হবে। বলছে এখন বেটা ব্যালেন্স কন্ডিশনে এখন কি হবে যদি গ্যালভানোমিটার আর সেলের পজিশন আমরা এদিক ওদিক করে দিই, কি হবে বলো দেখি। গ্যালভানোমিটার আর সেলকে আমি যদি এদিক ওদিক বলি তাহলে কি হবে? তো এটার জন্য আমাদের ছবি আঁকতে হবে। কি করতে হবে আমাদের? ছবি আঁকতে হবে স্যার, ছবি। গুরু গুরু সুস্তুরু, এই গুরু গুরু সুস্তুরু। এইখানে এইরাম ভাবে বলেছে, ব্যাটাকে দিয়েছে, ব্যাটা, দিস ইজ ব্যাটা, রি 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 রি, দিস ইজ ব্যাটা, রি 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 রি, হলো। আর এই জায়গায় দিয়েছে গ্যালভানোমিটারকে। अब क्या होगा, ये प्रश्न किया है हमसे। দেখি তোরা যদি বলতে পারিস এখন কি হবে। ঢিকচিক ঢিকচিক, ঢিকচিক ঢিকচিক, বলো। হুম 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 এই কোশ্চেনটা আমি হুইস্টন ব্রিজেও করিয়েছি, ভালো করে দেখ, এইখান থেকে দেখ একটু, হ্যাঁ ছোট করে করছি। এই হলো পি, এই হলো কিউ হুইস্টন ব্রিজের সঙ্গে, এই হলো L1, এই হলো L2, এই হলো L1, এই হলো L2, এই হলো পি, এই হলো কিউ, হ্যাঁ। আর এখানে কি ছিল, পি আর কিউ এর এই সাইড দিয়ে ছিল, এই ছিল ব্যাটারি, যেমন হয় নর্মাল হুইস্টন ব্রিজ, আর এই ছিল আমাদের গ্যালভানোমিটার। তার মানে হুইস্টন ব্রিজেরই এক অঙ্গ, আর এক রূপ। তো তাতে ওকে কাজ করলে তখন এখানেও কাজ করবে। এবার এখানে কিরাম হচ্ছে তাহলে, চলো স্যার দেখি। এই পি কিউ আমাদের কি হয়েছে, এইখানে ব্যাটারি আছে, ভালো করে দেখ, দেখ এইখানে পি কিউ, আর আমি এখানে L1 L2 করছি, পি কিউ L1 L2, এর দিকে, হ্যাঁ এই দিকেই ছিল, এটা নিলাম, এইরাম আছে, আর এখানে কিরাম আছে, এইরাম আছে, ঠিক আছে। তো আব क्या होगा, এখানে কি হতে, ব্যাটারি দিয়ে ঢোকার পরে কি হতো, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। দেখ ব্যাটারি দিয়ে ঢোকার পরে কি হয়, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, মানে এখানে L1 বাই L2। তাহলে ব্যাটারি দিয়ে ঢোকার দুদিকটা দেখি আমি, ব্যাটারি দিয়ে ঢোকার পরে টিং টিং দেখি, যে দুটো সিরিজে গেল তাদেরকে দেখি। এখানে ব্যাটারি দিয়ে ঢুকলো, তাহলে সিরিজে কে কে গেল, এইটা আর এইটা, টিং টিং গেল। তাহলে কি লিখবো, কিউ বাই L2 इक्वल्स टू पी बाई L1 लिखेंगे ना हम। তার মানে এইটা ইকুয়ালস টু কি হবে আবার, দেখ পি বাই কিউ ইকুয়ালস টু L1 বাই L2, মানে সেম কেস, মানে উল্টে দিলেও কি রাখলাম, সেম কেস হলো, এবং এটা ব্যালেন্স কন্ডিশন। মানে কি হবে, হোয়াট উইল বি দ্য ব্যালেন্স কন্ডিশন, সেম 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 কন্ডিশন, সেম কন্ডিশন, ব্যালেন্সই থাকছে, ঠিক আছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, যারা পারিসনি তাদের ব্রেনে আমি গ্যালভানোমিটার অ্যাড করব, তাদের মাথা থেকে এরকম করে গ্যালভানোমিটারটা লাগাতে হবে, মাথায় গ্যালভানোমিটার লাগাতে হবে তাদের, আর নাকে ব্যাটারি গুঁজে দিতে হবে, তারপরে আর একটা তার পিছনে দিতে হবে, লোকে বাঁশ দেয়, তোদের একটা তার দিতে হবে, কপারের তার দিয়ে দেখতে হবে ডিফ্লেকশন হচ্ছে কিনা, ঠিক আছে। প্রচুর জল তেষ্টা পাচ্ছে, কেন জানি না। হ্যাঁ, বুঝতে না পারার তো কারণ সেটাই, ভালো করে বেশিক্ষণ শুনতে পারে না। হ্যাঁ, আর মানুষদের জিনিসপত্র তো বেরোয় কোথা দিয়ে, ম্যাক্সিমামটা খাই, যেটা যেটা হজম হচ্ছে না বা যেটা কাজে লাগছে না, সেটা কি সকালবেলায় ইয়েলো ইয়েলো হয়ে বেরিয়ে যায়, হুম, পটি হয়ে বেরিয়ে যায়।
তার মানে নিশ্চয়ই আমার ধারণা যে ওইভাবেই বেরিয়ে যাচ্ছে তোদেরও পড়াশোনার যে জিনিসপত্রগুলো, এই যে বুঝছিস না পড়ছিস না বলছিস না, ওটাও বেরিয়ে যাচ্ছে এই একইভাবে। বুঝতে পারলি? वैसे ही निकल रहा है सब कुछ पीछे से। সেই জন্যেই সব ভুলে যাচ্ছিস। একটু আগেই বলছি, মানে 5 মিনিট আগে বলছি, 5 মিনিট পরে সেটা ভুলে যাচ্ছিস। হয়তো গ্যাস হয়েছে পেটে, এই গ্যাসটা পাস করলো, তাড়াতাড়ি বেরিয়ে গেল যেটা শুনলি একটু আগে। হ্যাঁ, এরকম হতে পারে। সেই জন্য ওই যে কানেকশনটা হয়ে গেছে না, ওটা শর্ট হয়ে গেছে, পোটেনশিয়াল সেম হয়ে গেছে, মাথা আর পাছুর পোটেনশিয়াল সেম হয়ে গেছে। সেই জন্য যা পড়ছিস, খেলে যেমন পরের দিন হাগু হয়ে বেরিয়ে যায়, যা পড়ছিস কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাচ্ছে সেগুলো। পোটেনশিয়ালটা সেম হয়ে গেছে, দুটোই একই পোটেনশিয়ালে আছে অ্যাকচুয়ালি। ওইখানে মাঝে একটা কিছু একটা রেজিস্ট্যান্স দিতে হবে, হাই রেজিস্ট্যান্স দিতে হবে, যাতে পুরোটা না আসতে পারে, না হলে তারটা কেটে দিতে হবে ওখানে, যাতে ওই কানেকশনটা নষ্ট হয়ে যায়, মাথার আর পিছনের কানেকশনটা, যাতে পড়াগুলো অ্যাটলিস্ট মাথায় থাকে। বুঝতে পেরেছিস? পড়াগুলো সব পিছন দিয়ে বের করে দিচ্ছে, যা শুনছে যা বুঝছে সব পিছন দিয়ে বের করে দিচ্ছে, কোনো মানে হয়? In meter bridge experiment, X resistance is connected in the left gap and 10 ohm is connected in the right gap. ঠিক আছে, ব্যালেন্সিং লেন্থ বলছে 50 সেন্টিমিটার। নাও আর রেজিস্ট্যান্স আর ইজ কানেক্টেড প্যারালাল টু এক্স। আচ্ছা ঠিক আছে, এখানে অনেকটা জিনিস বোঝার আছে। হ্যাঁ, ওই যারা কিরিং বিরিং হি কেন হলো কেন হলো মিনি সায়েন্টিস্ট যারা আছিস তারা ভালো করে শুনবি, আর যারা একটু পরে পরে ভুলে যাস তাদেরকে বলছি, উল্টে শুয়ে টুয়ে করিস না, চেপে বস একটা জায়গায় যাতে বেরিয়ে না যায়। বসে এবার দেখে ব্যাপারটা শোন ঠিক করে, ঠিক আছে? চেপে বস একটা চেয়ারের কর্নারে, না হলে বেরিয়ে যাবে আবার যেটা শুনবি। এইখানে দেখ, এইখানে আছে এক্স, ঠিক আছে, চলো। এখানে আছে 10 ওহম, চলো। এবারে কি বলেছে, 50 সেন্টিমিটারে পেয়েছে, এইটা পেয়েছে গিয়ে, ঠিক আছে, এই যে যেটা পেয়েছে মানে এল ইকলস টু কত পেয়েছে, 50 সেন্টিমিটার। ভাই এল আর থাকে তো 100 - এল, তাহলে এদিকে 50 হলে এদিকেও 50, তাই না? তার মানে এদিকে 50 হলে এদিকেও তো 50, তার মানে এল যদি 50 হয় তাহলে 100 - এলটাও 50, মানে সমান সমান। যদি সমান সমান হয় তাহলে এরাও দুজনে কি সমান সমান, তার মানে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে এখানে, এক্স ইকলস টু 10। দেখ, বুঝতে পেরেছিস না বেরিয়ে গেল এর মধ্যেই? হ্যাঁ, এইটুকুন বুঝতে পেরেছিস? বল দেবো? আসলে আমি তো ক্লাস করার আগে দেখি না পিপিটিতে কি আছে, মানে কি কি কোশ্চেন আছে। ওই ছেলেটা ভালো কোশ্চেন খুঁজে খুঁজে দিচ্ছে বলে না, ওই ভরসাতেই আমি দিই তোদেরকে, মানে আর দেখি না তো। উম, আমি তাহলে পোল দিচ্ছি, তোরা যখন চাইছিস একটা ইন্টিজার টাইপ পোল দিচ্ছি আমি, সেটা তোরা সঠিক করে অ্যান্সার দিয়ে দে। ওকে, দিয়ে দে অ্যান্সার। ওকে, ইতনা ক্লিয়ার है না? এইবার দেখ কি বলছে। এবারে বলেছে এই এক্স এর সঙ্গে, এই এক্সটা যেখানে ছিল তার সঙ্গে বলেছে কি, প্যারালালে একটা আর লাগিয়েছে, প্যারালালে একটা আর লাগিয়েছে। अभी दिमाग को और ठंडा करो, दिमाग को और ठंडा करो। কারোর সঙ্গে যখন আমরা প্যারালালে কোনো রেজিস্ট্যান্স লাগাই তাহলে নেট কত হয়ে যাবে, এইটা নেট। আর জানবি প্যারালালে কাউকে অ্যাড করলে না, ওর যে রোধটা হয় ইকুইভ্যালেন্টটা অরিজিনালের থেকে কম হয়ে যায়। কি বললাম?
প্যারালালে প্যারালালে কানেক্ট করলে আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, অরিজিনাল রোধের থেকে কমে যায়। অরিজিনাল রেজিস্ট্যান্স, অরিজিনাল রেজিস্ট্যান্সের থেকে কমে যায়, ঠিক আছে। এবার দেখো, ভালো করে দেখো, এক্স আর বাই এক্স প্লাস আর, ঠিক আছে, এইটা আমার রেজিস্ট্যান্স হয়েছে এখন। তাহলে কি বলেছে, 10 সেন্টিমিটার কি হয়েছে, সরে যায়। এখানে আমরা কি বলেছি, আর ইকুইভ্যালেন্টটা কি হয়, কমে যায়। তাহলে 10 সেন্টিমিটারটা অ্যাকচুয়ালি কি হয়েছে, কমে গেল। 10 সেন্টিমিটারটা অ্যাকচুয়ালি তাহলে কি হবে, কমে গেল, সরে গেল, মানে এখানে কমে গেল। দেখেছো, दिमाग का यूज करना पड़ रहा है, উইদাউট ইউজ অফ দিমাগ নেই হোগা। তাহলে এক্স আর বাই এক্স প্লাস আর, বাঁদিক বাই বাঁদিক, বাঁদিক এখন তাহলে কমে কত হয়ে গেছে, 40, ডান দিকে 10, তাহলে 10 বাই কত, 60। আরে বাচ্চে লোক, এইখানে কি হচ্ছে, এটাও কত, 10, তাহলে 10 আর বাই 10 প্লাস আর ইকুয়ালস টু 10/60 ইন্টু 40। এটা এটা কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, 4/3 মানে 2/3 হবে, কোনো ব্যাপার নয়। এটাকে, এটা ইকুয়ালস টু 2/3 রইল। তাহলে 3r ইকুয়ালস টু 20 প্লাস 2r। তাহলে আর মানে দাঁড়াচ্ছে 20। তাহলে R इक्वल्स टू 20 ओम। हो गया, किसका हुआ है, एज एक्सपेक्टेड, एज एक्सपेक्टेड। ঠিক আছে, তো এই 17-18% ছেলে মেয়ে আমার যদি র্যাঙ্ক করে না, তাহলেও সেই নাম্বারটা অনেক। এই 17% সবাই তো অনলাইন দেখে না, যাই হোক, তার মধ্যেও যে 17% স্টুডেন্ট আর কি, যারা সঠিক অ্যান্সার দিচ্ছে, তারাও চালিয়ে যা, বিশালভাবে খেটে যা। এই নাম্বারটার যদি র্যাঙ্ক চলে আসে, তাহলেও বিশাল ব্যাপার। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড বেটা, ঠিক আছে। তবে সবকটা অঙ্কতেই ব্রেনের কাজ ছিল, ভালো কোশ্চেন গুলো ছিল। না, এটা তো পোটেনশিওমিটারের, পোটেনশিওমিটারের প্রবলেম হয়ে গেছে। হুম 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 হুম, পোটেনশিওমিটারের ছবিগুলো না একটু উল্টো পাল্টা দিয়েছে, যার জন্য আমরা আগে আরসি সার্কিট পড়ছি। হ্যাঁ, ঠিক আছে। 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে দিয়েছে, কি জানি কোথার থেকে খুঁজে দিয়েছে, তাহলে গন্ডগোল আছে, ঝেড়েছে কোথাও থেকে, কোথাও থেকে ঝেড়েছে, শিওর শট ঝেড়েছে। চুরি 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 চুরি, ঝেড়েছে 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 ঝেড়েছে। কোথা হতে ঝাড়ি অঙ্কটা মারি। ঠিক আছে, চ্যাট জিপিটিটা আমাকে তোদের থেকে ইউজ করা শিখতে হবে। চিটিংবাজি কি করে করিস চ্যাট জিপিটিতে, আমাকে একদম শেখাস তো কেউ, কি করে এরকম চিটিংবাজি করতে হয়।
চার্জিং অফ আ ক্যাপাসিটার অর কন্ডেন্সার। ঠিক আছে, চলো আরসি সার্কিট। এই আরসি সার্কিটে কি হয় ভালো করে বোঝ। এটা আরসি সার্কিট কি ডিসি, হ্যাঁ ডিসি। সিলেবাসে নেই, এটা এইচএসএস সিলেবাসে নেই। হ্যাঁ, এবার এটাই তো দেখছি। আরে চ্যাট জিপিটিটা কি করে থাকতে হয় শিখিয়ে দিস পরে, ক্লাসটা নিয়ে নি এখন, ঠিক আছে? এখানে জানবি ক্যাপাসিটারে যখন চার্জ হয়ে যায়, কতগুলো পয়েন্ট আছে এখানে আরসি সার্কিটের। ক্যাপাসিটার যখন চার্জ হয়ে যায়, ঠিক আছে, ডিসিতে ক্যাপা চার্জ হয়ে গেলে, ডিসিতে কিন্তু, হ্যাঁ এসিতে নয়, ক্যাপা চার্জ হয়ে গেলে সার্কিটে, মানে ও আর কারেন্ট নেয়, মানে আর ও নেয় না, সার্কিটে কারেন্ট বন্ধ হয়ে যায়। সার্কিটে কারেন্ট বন্ধ হয়ে যায়, ঠিক আছে? কি হলো এখানে? সার্কিটে কি হচ্ছে, ক্যাপাসিটার চার্জ হয়ে গেলে সার্কিটে কারেন্ট বন্ধ হয়ে যায়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই ঘটনাটাকে বলে হচ্ছে স্টেডি স্টেট। এই ঘটনাটাকে কি বলে? স্টেডি স্টেট। মানে ফুল চার্জ হয়ে গেল। স্টেডি স্টেটে কি হয়? স্টেডি স্টেটে কি হয় মানে কারেন্ট যাওয়াই বন্ধ হয়ে যায়, ঠিক আছে? নেক্সট আর একটা ব্যাপার হয়। কি ব্যাপার? এখানে একটা জিনিস থাকে, ফাংশন, একটা কথা থাকে, যেটাকে বলে যে কিভাবে যে চার্জটা হচ্ছে না হচ্ছে, এই যে গল্পটা থাকে। আচ্ছা, তোরা স্টেডি স্টেট ব্যাপারটা বুঝতে পারলি কি? আগে আমাকে সেটা বল, আগে আমাকে সেটা বল। আর চার্জ যখন হবে না, চার্জ যখন হবে, এই চার্জিং এর ফর্মুলা হচ্ছে কিউ ইন্টু কিউ নট ইন্টু 1 - e⁻ এটা আগে খাতায় লিখে নে, পরে বোঝাচ্ছি। কিউ নট মানে হচ্ছে যে ফুল চার্জ, যেটা ফুল চার্জ, ঠিক আছে, ফুল চার্জ ইন দ্য ক্যাপাসিটার। ওকে, টাওটাকে বলে হচ্ছে টাইম কনস্ট্যান্ট। টাওটাকে বলে হচ্ছে টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে? এই টাও মানে হয় গিয়ে আরসি। টাও এর ফর্মুলা হচ্ছে আরসি, ঠিক আছে? এইটুকুন ওকে? বোঝার মতন কিছু বলিনি আমি, সবই ইনফরমেশনের মতন দিয়েছি এগুলো। হ্যাঁ, বোঝার মতন করে করার এখন দরকার নেই, ইনফরমেশন হিসেবেই মনে রাখ। এইটুকুনি মনে রাখতে হবে, আর কিছু নেই মনে রাখার। এখান দিয়েই সব কিছু হবে, ঠিক আছে? জলদি बताओ हमको, बताओ हमको, सब ठीक है? এইবার কি হচ্ছে, যদি আমি বলি টি ইকুয়ালস টু টাও, তাহলে কিউ ইকুয়ালস টু কত হবে? কিউ নট ইন্টু 1 - e⁻1, মানে কিউ নট ইন্টু e-1/e, ठीक है? इतना समझ में आया? हम्म 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 এটা ই এর ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করলে এটা আসে 0.63 কিউ নট, ঠিক আছে? অর্থাৎ টাও টাইমে, টাও টাইমে 63% চার্জ হয়ে যায়।
कैपेसिटरটা 63% চার্জ হয়ে যায়। তো अभी क्या है, এইটার গ্রাফ কিরাম হবে তাহলে? क्यू और এখানে আছে टी। तो इधर क्या हो रहा है, এরকম। এই যে এইখানে যেটা আছে এইটা হচ্ছে গিয়ে কিউ নট, এইটা হচ্ছে গিয়ে কিউ নট নেট চার্জ। আর এখানে এই যে 63% যেটা, সেটা ধর এরম জায়গায় আছে একটা টাও। আর এই যে অলমোস্ট ফুল চার্জ হয়ে যায় যেটা, এটা হয় গিয়ে 5 টাও সময়। কি বললাম, 5 টাও সময় মোটামুটি ভাবে 5 টাও যদি পেরিয়ে যায় তাহলে জানবি অলমোস্ট ফুল চার্জ হয়ে যায় একটা ক্যাপাসিটার। ঠিক আছে, ওকে, ভাট বকিস না, যেটা বলছি সেটা শোন। এটা কিন্তু জয়েন্টের জন্য, নিটের জন্য খুব ইম্পর্টেন্ট, বোর্ডে নেই এটা। ভাট বকে যাবি না সবসময়, একদিকে আমি পড়াবো একদিকে তোরা ভাট বকে যাবি, এটা ঠিক না। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে গিয়ে চার্জিং এর খেলা। চার্জিং এ যা যা কিছু হয় আমি তোদেরকে শেখালাম, এটা হচ্ছে চার্জিং এর খেলা। ওকে, বুঝেছো? নেক্সট, সব তো ওখানেই বলে দিয়েছি। सारे कुछ तो उधर ही बोल दिया रे। এবার আসছে ডিসচার্জিং এর খেলা। ডিসচার্জিং মানে কি দেখ, ব্যাটারিটা হাওয়া, ব্যাটারিটা নেই। ব্যাটারি না থাকলে কি হবে, ক্যাপাসিটারটাই, ক্যাপাটাই কারেন্ট পাঠাবে। হুম 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 হুম, এটাকে জুড়ে দিলাম। इसको जोड़ दिया, 100% চার্জ শুরুর দিকে পসিবল হয়। অ্যাকচুয়ালি কি 100% হয়ে তো বসে থাকে না, হওয়ার পর একটু কমে যায় আবার একটু হয়, ব্যাপারটা এরকম। জেনারেলি 98-99% হতে থাকে, 100টায় গেলেই ও আবার একটু হালকা ডিসচার্জও হয়, হয় হতে থাকে, সম্ভব। ব্যাটারি নেই, ক্যাপাটাই কি করবে, কারেন্ট পাঠাবে। মানে এটা যে জুড়ে দিলাম তখন ক্যাপাসিটারটাই কারেন্ট পাঠাবে। আই, তো যদি ক্যাপাসিটারটাই কারেন্ট পাঠায়, এটাকেই বলে ক্যাপাসিটারের ডিসচার্জ, ক্যাপাসিটারের চার্জটাকে আমরা ধ্বংস করছি। এই আই ইকলস টু কি হয়, আই ইকলস টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, দিস ইজ দ্য ফর্মুলা। ওকে, ক্লিয়ার? এবার দেখো এইখানে যদি টাও ইকলস টু 1 হয়, টাও, সরি, টাও ইকলস টু যদি টি হলে, টাও ইকলস টু টি হলে আই ইকলস টু আই নট বাই ই হয়ে যায়, তাই তো? এবার আই ইকলস টু যদি আই নট বাই ই হয় তাহলে ঘটনাক্রমে কি হচ্ছে, তাহলে ঘটনাক্রমে কি হচ্ছে ভালো করে দেখ। এইটাকে নিয়ে করলে আমরা পাই 0.37 ইন্টু আই নট, হ্যাঁ, মানে কি 37% ডিসচার্জ হচ্ছে একটাওতে। আগে কি দেখলাম, একটাওতে 63% চার্জ হচ্ছিল, আর বাকি 37% বাকি সময় জুড়ে হচ্ছিল। এখানে কি করলো, ওই বাকি সময় জুড়ে যেটা দেখ উল্টো উল্টো, 63 100 থেকে বাকিটা 37। ফিজিক্স কত সুন্দর না জিনিসটা, এটা তো আর আমরা ক্যালকুলেশন করে বের করি, এটা পরীক্ষালব্ধ জিনিস।
নিজেদের মধ্যে কি সুন্দর একটা প্যারিটি রেখে কাজ করছে, এটা ম্যাথামেটিক্সকে বজায় রেখে কাজ করছে, এখানে আছে। হ্যাঁ, ওকে। আর এটার গ্রাফটা কেমন হবে? আই আর টি, এরকম। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছিস? ওকে। এবার আমাকে বল, তোদের কি দেখার ইচ্ছে আছে এই ফর্মুলাগুলো কোত্থেকে আসে? তোদের কি দেখার ইচ্ছে আছে? ইচ্ছে থাকলে বল, জলদি বল, জলদি বল। হ্যাঁ, এর অঙ্কগুলো একটু চাপ আছে, হয়ে যাবে, ইজি হয়ে যাবে, এত চাপ নেবার, চাপ আছে বলে চাপ নেবার কিছু নেই। তোরা যদি দেখতে চাস এর ডেরিভেশন, সেটা আমাকে বল, আমি দেখছি তোদের দেখাবো কিনা। কারণ এখানে একটা এই পেজটা রেখেছে, এই যে সূত্র প্রতিষ্ঠা বলে, তাহলে আমি দেখাবো যদি বলিস তোরা। হ্যাঁ বলুন, পয়সা দিয়ে ব্যাচ কিনেছি, যতটা পারি খাটিয়ে নেবো আপনাকে, তারপর নিজেরা পড়বো না, সেটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনাকে খাটাতে হবে, তাই না? এইখানে ভালো করে দেখ, এটা ছেড়ে দে, এটাতে দেখ। আমি যদি কেভিএল ইউজ করি, কেভিএল, তাহলে এইখানে কি হবে? ড্রপ বলতে আই আর এখানের ভোল্টেজ বলতে কত? কিউ বাই সি। তাহলে কি দাঁড়াচ্ছে? ই মাইনাস আই মাইনাস কিউ বাই সি ইকুয়ালস টু 0 টোটাল লুপে, বলতে পারি? হুম, বুঝতে পারলি? এবার ঘটনা হচ্ছে এখানে, ঘটনাটা খুবই সুন্দর। এখান থেকে এক কাজ কর তোরা, কাহি করেগা তুম লোগ, ইসি মাইনাস কিউ, ঠিক আছে? আমরা কি করলাম? ইসি মাইনাস কিউ বাই সি, মানে এদের দুজনকে নিয়ে করলাম, এটাকে বাইরে বের করে দিচ্ছি আই। দেখ, বুঝতে পেরেছিস? এই আই যেটাকে বের করলাম বাইরে, এইটা থেকে আমি দেখ লিখছি এরকম, ইসি মাইনাস কিউ বাই সি আর এই আই এর জায়গায় লিখছি ডিকিউ ডিটি। चलेगा बेटा? कोई परेशानी तो नहीं है बंदर लोग, मेरे प्यारे बंदर? এ পড়ে যাচ্ছিলাম, তোদের নাম নিলেই পড়ে পড়ে যাই, তোরা কি রে? তাহলে এইখান থেকে দেখ, ডি কিউ তলা এটা দেখলাম ইসি মাইনাস কিউ ইকুয়ালস টু, হুম, ডি কিউ ইসি মাইনাস কিউ দিয়ে দিলাম, আর এটাকে ডিটিটাকে এদিকে রাখলাম, তাহলে 1/CR, এদিকে রইল ডিটি, মার ইন্টিগ্রেশন বসিয়ে দিলাম। এবার তো আবার নিজেরা ফর্মুলা টর্মুলা জানিস না তো, বাঁদরের এক এক তো তোরা সবাই একটা। তাহলে এইটা কত হবে? ডিকিউ বাই, এখানে কিউ আছে, এখানে ইসিটা কি কনস্ট্যান্ট যদিও, তাহলে এটা কি হবে? লন ইসি মাইনাস কিউ। এবার এটাকে ডেরিভেটিভ করলে কি ইসিটা তো 0 হয়ে যায়, একটা -1 আসবে, মানে আগে একটা -1 থাকবে। এবারে হচ্ছে গিয়ে टी बाई सी आर। तो तुम लोग बेटा यहाँ पे दे दो কিউ থেকে কিউ নট, সরি, হ্যাঁ কিউ থেকে কিউ নট দিতে হবে নাকি? হুম, কিউ নট তো ফুল চার্জ, তাহলে কিউ থেকে কিউ নট অব্দি যাচ্ছি, আর সি আর এখানে 0 টু টি দিলাম।
তো 0 to t তো বসালে 0 to t এখানে চলে আসবে, তো এখান থেকে কিউ বাই কিউ নটটাকে মারছি আমরা। কি হচ্ছে লন ইসি। এই ইসি মানেই কি, এই ই ইন্টু সি মানে কি, সি ইন্টু ভি, তো এটা তো ভোল্টেজ, এটা মানেই কিউ নট। দিস ইজ অ্যাকচুয়ালি কিউ নট, মানে বলে তো यही करते हैं हम लोग। ঠিক আছে, এটাই অ্যাকচুয়ালি আমাদের কিউ নট, বুঝতে পেরেছিস? আমরা একটা কাজ করি, এইখানে একটা, এইখানে এই জিনিসটাকে ইসি মানেই তো কিউ নট, এখানে আমরা কিউ নট দেবো না, এখানটাকে আমরা 0 to q দিয়ে দিই, আমাদেরও সুবিধা হবে। इसी माने क्यू नॉट। ठीक है, चल इसी पहले रहने देते हैं, इसी 0 q। তো এখানে ইসি মাইনাস কিউ, আগে মাইনাসটা যেটা আছে আছে, মাইনাসটাকে এ পাশে পাঠিয়ে দিই, টি বাই সি আর, চল ভাগ। ইসি মাইনাস কিউ মাইনাস ইসি হচ্ছে শুধু, তাই তো, মানে ডিভাইডেড বাই ইসি হয়ে যাবে। একটু স্টেপ জাম আছে, খুবই সামান্য, না বুঝতে পারলে এই ভ্যালুগুলো বসি কি হয় নিজে খাতায় আগে সেই স্টেপটা করে নিস। হ্যাঁ, আমি মানে পুরোটা এক স্টেপ জাম করে করে দিতে পারলে আরো ভালো হয়, তাও আর কি, যাই হোক। এবার এই জিনিসটা মানে কি দেখ, লন, এটাকে কিউ নট বলেছি ধরবো, কিউ নট মাইনাস কিউ বাই কিউ নট ইকুয়ালস টু মাইনাস টি বাই সিআর, বুঝতে পেরেছিস? এই সিআরটাকে আবার আমরা কি বলছি, সিআরটাকেই টাও নাম দিয়েছি, তো দিলাম। তো এবার এইখান থেকে কি পাচ্ছি ভালো করে লক্ষ্য কর, লন থাকলে কি হয়, তাহলে কিউ নট মাইনাস কিউ বাই কিউ নট, এই জিনিসটা এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার অফ এটা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও হয়ে গেল। তাহলে কিউ নট ইন্টু হয়ে গেল, তাহলে কিউ কি হয়ে গেল, তাহলে ফাইনালি কিউ ইকুয়ালস টু কিউ নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। ঠিক আছে, প্রমাণ করে দেখানো হয়েছে, আমাকে ব্যাগার খাটানো হয়ে গেছে, মনে শান্তি মিলেছে। চল, মিলেছে মনে শান্তি। পড়বি না, এটা উল্টেও দেখবি না হয়তো। তাপ অপচয় কি হবে, ওই যে হাফ সিভি স্কোয়ার, ভি এর জায়গায় ই হবে, এইটাই হয় তাপ অপচয়, যেটা স্টোরড এনার্জি সেটাই অপচয়। ঠিক আছে না? চলো কোয়েশ্চেন এনেছি। হুম 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 হুম, নাই নাই নাই, পথ পানে চাই, সেদিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই, হয় নাই, সেদিন আমায় বলেছিলে। হুম 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 হুম। পি এফ কেন লিখেছে রে ভাই? ফ্যারাড থরি না হবে, মাইক্রো ফ্যারাড হবে, তো ফ্যারাড আবার হয় নাকি, কেলেঙ্কারি হয়ে যাবে তো। ফাইন্ড আউট দ্য কারেন্ট ইন দ্য সার্কিট অ্যান্ড চার্জ অন দ্য ক্যাপাসিটার। ওকে, জাস্ট আফটার দ্য সুইচ ক্লোজ। সুইচ বন্ধ করার পরে পরেই কি হবে? এটা খুব ভালো কথা বলেছে জানিস তো, সুইচ বন্ধ করার পরেই এই কথাটা বললে। ঠিক আছে,
কি করতে হয় আমাদের, ক্যাপাসিটারকে শুনে রাখ, জেনে রাখ কিন্তু, হ্যাঁ, এর মাধ্যমেই অঙ্ক শিখিয়ে দিলাম। ক্যাপাকে শর্ট করে দেয়, শর্ট করে দাও, ঠিক আছে? শর্ট করে দিলে কেমন হবে? এই দেখ, এই দেখ, এখানে 10 ভোল্ট আছে, তাহলে এইরাম হয়ে যাবে ব্যাপারটা। এখানটা আছে গিয়ে 2 ওহম, তো এখানে আই ইকলস টু কত হবে, 10/2, মানে 5 অ্যাম্পিয়ার। এটাই অ্যান্সার, সুইচ অন করার ঠিক পরেই, এইটাই অ্যান্সার। সুইচ অন করার ঠিক পরে হলেই শর্ট করতে হবে। সুইচ অন করার অনেক পর যদি হয়, সুইচ অন করার অনেক পর যদি হয়, অনেক পর যখনই হয়ে যাবে, অনেক পর, তখনই এটা হবে স্টেডি স্টেট, ঠিক আছে? অনেক পর হয়ে গেলেই স্টেডি স্টেট, কারণ 5 টাও এর বেশি সময় কভার হয়ে গেছে আমাদের। 5 টাও যেটা বললাম হলে, 5 টাওতে মোটামুটি ফুল চার্জ হয়ে যায়, মানে তার থেকে বেশি। আর স্টেডি স্টেট মানে কি, ফুল চার্জ, ফুল চার্জ হয়ে গেলে কি করে, আর কারেন্ট নেয় না। তাহলে স্টেডি স্টেটে চলে গেছে, তাহলে কারেন্ট কত যাবে, 0। ও তো আর চার্জ নেবে না, তাহলে কারেন্ট ফ্লোই করবে না। আন্ডারস্টুড? হুম 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 হুম। আমার সময় হয় নাই, হয় নাই। আচ্ছা, চার্জ কত হবে, অনেক সময় তো কেটে গেছে, অনেক সময় কেটে গেছে, চার্জ তাহলে কত হবে, 3 × 10, খেল খতম, 30 কুলম্ব। আর একদম যখন শুরু হচ্ছে তখন চার্জ কত হবে, একদম যখন যখন শুরু হচ্ছে, একদম একদম যখন শুরু হচ্ছে ভাই, একদম শুরু করার মুহূর্ত, তার মানে তো কারেন্টই পৌঁছয়নি ওখানে, ঠিক আছে? ঠিক আছে, সুইচ অন করার পরেই কিউ ইকলস টু এমনি 0 হয়, বলার কিছু নেই, সুইচ অন করার সঙ্গে সঙ্গে কিউ 0, টি ইকলস টু 0, কিউ 0। ভাই একটু চার্জটা তো ওকে পৌঁছতে দে ওই অবধি কারেন্টটাকে। স্টেডি স্টেট মানে ফুল চার্জ হয়ে গেছে, P × V। इतना क्लियर है तो बताइयो हमको, इतना क्लियर है तो बताइयो। नहीं नहीं কোথায় রেজিস্ট্যান্সের কোনো কাজ নেই, কারেন্টটা বের করলাম না, আই ইকলস টু 10/2 করে, দাঁত বের করা সব এক একটা। আর এটা ডেরিভেশন করাতে পারছি না ভাই এখান থেকে। এটা কি, পুরো পুরো স্ক্রিন জুড়ে অঙ্ক, পুরো স্ক্রিন জুড়ে অঙ্ক, পুরো স্ক্রিন জুড়ে অঙ্ক দিয়ে দিয়েছে। বল কি হবে, বলেছে একটা ক্যাপাসিটার আছে, ক্লোজ সার্কিটে একটা ক্যাপা আছে, একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, আর এখানে আছে হচ্ছে 2 ভোল্ট, এই একটা কি আছে, হয়ে গেল।
এবার বলেছে টি ইকুয়ালস টু 0 তে সুইচ অন করলে, আচ্ছা অনেক কিছুই বলেছে। বলেছে বর্তনীর সময় ধ্রুবক মানে টাইম কনস্ট্যান্ট। ফার্স্টে তোকে টাইম কনস্ট্যান্ট বের করতে হবে। তো টাইম কনস্ট্যান্টটা কি হবে? চ্যাট বক্সে লেখ। না, পোল দিচ্ছি টাইম কনস্ট্যান্ট। ফার্স্টে টাইম কনস্ট্যান্ট বলবি, পোল দিচ্ছি ইন্টিজার টাইপ পোল, টাইম কনস্ট্যান্ট ফাটাকসে বলবি। ওকে, টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট মানে কি হয়? আর সি। এখানে আর কত আছে? এখানে আর কত আছে? 10⁷, সি মানে এটা -6 মাইক্রোফ্যারাড। তাহলে এটা হচ্ছে গিয়ে 10 সেকেন্ড। অনেক বেশি, এত বেশি হয় না, 10 সেকেন্ড। ঠিক আছে, ওকে। এবার স্টেডি স্টেট, ঠিক আছে, স্টেডি স্টেটকে স্থির অবস্থান করে দিয়েছে, দেখেছিস? এই জন্যে স্টেডি স্টেটে, স্টেডি স্টেটে কি হয়ে যাবে? মাল আর নেবেই না, কারেন্টই তো যাবে না, একটাই ব্যাটারি আছে। তাহলে স্টেডি স্টেটে ধারকের ওপর চার্জ কত হবে? 2 × 10⁻⁶, তাই না? C × V, C × V মানে 2 × 10⁻² মাইক্রোকুলম্ব। অলরাইট। ধারক পুরোপুরি চার্জ হওয়ার পর কোষকে, দাঁড়া বাবা, এতজন ঠিক অ্যান্সার দিয়ে দিল। ও তো হয়েই গেছিল না, বোর্ডে লিখে দিয়েছিলাম। ঠিক আছে, বলছে পুরোপুরি চার্জ হওয়ার পরে মানে কোষকে T=0 তে শর্ট করা হলো। আচ্ছা, T মানে বুঝতে পারলি? এটা পুরোপুরি চার্জ করার পরে কোষকে শর্ট করা হলো মানে ব্যাটারি নেই, ব্যাটারি হাওয়া, ব্যাটারি হাওয়া মানে এইরাম হয়ে গেছে ব্যাপারটা। মানে এবার ডিসচার্জিং হবে, বুঝলি? মানে এবারে কি হবে? ডিসচার্জ। ডিসচার্জ মানে কি হবে দেখতে হবে স্যার কি হচ্ছে। ডিসচার্জিং মানে কি হবে? I = I0 e⁻t/τ। ঠিক আছে, I = I0 e⁻t/τ। হুম, কি যে বলেছে ভাই, 50 সেকেন্ডে কত চার্জ পড়ে থাকবে, এটা তো আমাদের কারেন্টের ফর্মুলা। এবার আমাকে চার্জ বলেছে, কত চার্জ পড়ে থাকবে, তাহলে এই ফর্মুলাটা কেমন হয়ে যাবে? এই জায়গা দুটোয় মানে চার্জটা কমছে তো, কিউ আর কিউ নট করে দেয়, তাহলেই হবে। এখানে কিউ নট মানে কত? 2 মাইক্রোকুলাম, 2 × 10⁻⁶ × e⁻t/τ। টি মানে হচ্ছে গিয়ে বলেছে 50 সেকেন্ড, টাও মানে 10 মানে e⁻⁵। ঠিক আছে, ক্যালকুলেশনটা বড় বাজে হয়ে গেল। ও দিয়ে দিয়েছে e⁻⁵টা, कोई बात नहीं, लिख दो। তাহলে 2 × 10⁻⁶ e⁻⁵ মানে 6.73 ইন্টু
10⁻³ মানে 13.5, অলমোস্ট 13.5 ইন্টু 10⁻⁹ কুলম। যা, ওকে। আরে নাড়ু কার্তিক সবাইকে আনতে হবে, দাঁড়া, এই সপ্তাহটা কাটুক, মানে মঙ্গলবারটা অ্যাটলিস্ট আসুক। বুঝতে পেরেছিস? আশা করছি বুঝতে পেরেছিস। বুঝতে পেরে থাকলে একটু জানিয়ে দে, একটু জয় হিন্দ লিখে দে। এই কোশ্চেনটা দেখ কি বলেছে, একটা 10 ওহম রেজিস্ট্যান্স ছিল আর একটা ক্যাপাসিটার আছে। বলেছে একটা ক্যাপাসিটার আছে, একটা 10 ওহমের রেজিস্ট্যান্স আছে, তার মধ্যে দিয়ে যাচ্ছে। বলেছে ধারকের ওপর প্রাথমিক বিভব নির্ণয় করো। কি হবে বল দেখি? প্রাথমিক বিভব বলেছে, প্রাথমিক বিভব বলেছে, প্রাথমিক, একদম শুরুতে। কি হওয়া উচিত? যেটা পোটেনশিয়াল ড্রপ সেটাই হবে, আবার কি? ভি ইকলস টু কি হবে? 10 ওহম আই ইন্টু আর। ভি ইকলস টু আই আর দিয়ে করে দে, তাহলে 100 ভোল্ট। দেখ, বুঝতে কোনো প্রবলেম হলে তাড়াতাড়ি বল, বাতাতে হ্যায় ইসকো। বাতাতে হ্যায় ইসকো, বল। বুঝতে অসুবিধা হলে বল। এবার একটা জিনিস দেখ, আই ইকলস টু কি হয়? আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও হয়, ঠিক আছে? আই নটটা কত? এইটা 10, আইটা কত? এইটা 2.5, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। টাও মানে কত হয়? আর সি। টি মানে বলে দিয়েছে 2। চলো ভাই, এটা এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা 1/4 হয়ে গেল, এদিকে 10টা এদিকে এসে 1/4 হয়ে গেল। ই টু দি পাওয়ার মাইনাস টিটা বলেছে কত? 2 সেকেন্ড। আর মানে 10 সি। তাহলে এখানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 1/5 সি। লন নিয়ে নাও দুদিকে, তাহলে কি হবে? লন 1 মানে 0, আচ্ছা লিখছি, মাইনাস লন 4 ইকুয়ালস টু কি হচ্ছে? লন ই টু দি পাওয়ার মাইনাস 1/5 সি। তো এই জিনিসটা কি দাঁড়ায় ফাইনালি? স্যার এই জিনিসটা দাঁড়াবে হচ্ছে, এটা 0, এটা মাইনাস, এটাও সামনে এসে মাইনাস মাইনাস কেটে যাবে। লন 2 স্কোয়ার মানে 2 লন 2 ইকুয়ালস টু, এটা হয়ে যাবে গিয়ে 1/5 সি, ঠিক আছে? তাহলে সি ইকুয়ালস টু কত এলো? 1/5 ইন্টু 2 লন 2, মানে 5 ইন্টু 2 10, নিচে 10 মানে ওপরে 0.1, লন 2 মানে হয় 0.693। এটা মনে রাখিস, লন 2 যেটা ভ্যালু, সেটার ভ্যালু হয় 0.693, রেডিও অ্যাক্টিভিটিতেও আছে। তো এইখান থেকে তোদেরকে
ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, না হলে এর আমি ছেড়ে দিবি, না হলে এর আমি ছেড়ে দিবি। ঠিক আছে, অল রাইট। ये 1/20 कहाँ से आया बेटा? ফালতু বকছিস যারা, বক, কি আর বলবো, বেশি করে বক, নিজের ভবিষ্যৎ বরবাদ করো। এইটুকুন বুঝতে পেরেছিস কিনা, এই কেসটা বুঝতে পেরেছিস কিনা আমাকে বল, তাহলেই হবে, আমি তাতেই খুশি। আর তাপ শক্তি অপচয় মানে কি ছিল? হাফ টি স্কোয়ার। এটা করে যা বেরোবে। ই মানে জানিস, বা ভি লিখে দিচ্ছি, এটা একই ব্যাপার, ভি লিখে দিচ্ছি, ভি বেরিয়ে গেছে এখানের 100, টি এইখান থেকে বেরোবে, বসাতে হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারলি কিনা বল। সব বুঝতে পেরে থাকলে 3টে করে ওয়াই লেখ। পোটেনশিওমিটারটা পরের দিন শেষ হয়ে যাবে, বেশি আধ ঘন্টা 40 মিনিট লাগবে পুরো শেষ হতে। পোটেনশিওমিটারটা শেষ করে কি চাইছিস তোরা বল, তোদের কোনো দাবি থাকলে বল। তেড়ে অঙ্ক, হ্যাঁ, যেই লেভেলের অঙ্ক হবে সব, কি চাইছিস বল। ওয়াই না, এটা হচ্ছে এল, এল 26 26। দেখতে দেখতে বছরের পর বছর কেটে যাচ্ছে। সুদীপ্ত গোস্বামী, কিছু বুঝতে পারছিস না তো? বুঝতে হবে না, সাথে সব বুঝতে হবে আর কি মানে আছে, আচ্ছা বাদে। হাট, সব বোঝা কখনো উচিত? একদম, একদম বুঝবি না সব। ভাই এই সমস্ত প্রশ্নের উত্তর আমি জানি না। নিটের ক্লাস করলে এইচএস এর রেজাল্ট ভালো করা যাবে আমি জানি না, এগুলো বলতে পারবো না। অনেকেই এক চান্সে নিট লাগায় প্রথমবারেই, তারা তো পড়ে, তারা পারে, তারা একসঙ্গে পড়াশোনাটা করতে পারে, তুই পারলে তোরও হবে। ইটা কি জানো না? আচ্ছা, ঠিক আছে, বাদ দিয়ে দে তাহলে, ইটা জানিস না যখন, আর ওটা বোর্ডে আসবে না এটা, সুতরাং বাদ দিয়ে দে। এই ম্যাথগুলোর জন্য ক্যালকুলেটর লাগবে, খুব বাজে ডেটা থাকলে ক্যালকুলেটর ইউজ করিস। ঠিক আছে, চেষ্টা করিস যতটা ক্যালকুলেটর ছাড়া করা যায়। 100 কেন মানে? রে ভাই, মিটার ব্রিজ ওটা, মিটার ব্রিজ মানে তারের দৈর্ঘ্য কত বললাম? 100 সেন্টিমিটার। তার তো দৈর্ঘ্যই 100 সেন্টিমিটার, তাহলে এল যেটা যাচ্ছে বাকিটা 100 থেকে বাদ যাচ্ছে। না নেই, কেমিক্যাল সেলফেল নেই। কোন অঙ্কটা গ্যাংয়ের জন্য দিলে? আরে মনে নেই ভাই, প্রচুর চাপে ছিলাম, এখনো চাপে আছি, মঙ্গলবার অবধি থাকবো। চল ভাগ, হয়ে গেছে, ভাগো।